গভীর মনোযোগ। কি বলতাম কবর কেমন জায়গা? ওই ইন্নাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুয়াল্লি আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের পারে রাখা চলে আসে। হাদিসের ভাষায় কয় ওয়া তুয়াল্লি আনহু আসহাবুহু, সন্তানের মার সন্তানের বাবা কবর শুয়ে চলে যা, বন্ধু বন্ধুর কবরে নামায়া চলে যা। এরপরে কইন্না ফুলাই আসমাউ নি আলিহিম কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপন জনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে। ও বন্ধু রে বন্ধু, কেমনে যাসগা? এ দুস্তরা একজন আরেকজনের সঙ্গে কত বন্ধু, কত দোস্তি, হৃদয় থেকে দোস্তি পাবি। যেন রাত্রি 3টার পরে ফোন দিয়া যদি কই বন্ধু রে আমার আম্মার রক্ত লাগবো, ওই বন্ধুরা 3টার পরে ঘুম থেকে উঠা তোমার মায়ের জন্য রক্ত দিতে পাগল হয়ে যাবে। এমন বন্ধু বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, তোরে লইয়া বিপথে যাব না, তোকে নিয়ে মদিনার পথে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু মানুষকে বিভিন্ন হানিমুনে না নিয়ে মদিনার পথে নিয়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবীর হাদিসটা বাজান বলতে যাইয়া আমার মাহফুজের কথা মনে হইয়া গেছে, তাই গায়ে গেলাম। এরপরে বলতেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শোনা যায়। আতাহু মালাকানে, পায়ের আওয়াজ শুনতে শুনতে মৃত্যু মানুষটা দেখবে কবরে 2জন ফেরেশতা নাইমা গেছে। পায়া কউদানিহি, কবরে নামার পর কবরের ভিতরে কাফনটা সরাইয়া চেহারাটা উল্টাইয়া সুন্দর করে তারে বসাবে। পায়া কোলানে লাহু, কবরের মানুষটাকে ফেরেশতা বলবে, কি বলবে জানেননি? পায়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মগবাজারের বাবা নবী নবী করে? কেন টাটারার মানুষ নবী নবী করে? ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে মা যাবে না, ওই কবরে বাবা যাবে না গো, ওই কবরে আপনজন কেউ যাবে না, ওই কবরে এমপি মন্ত্রী ওসি ডিসির প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ইয়া রাসূলুল্লাহ কইবেন না, কে কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে
কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী সম্পর্কে দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, জোরে কোন কি হয়? আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তোলেন। আমি কি দলিলের বাইরে কথা বলছি? এবং আপনাদের প্রত্যেকের হৃদয়টা কাটতেছে কিনা বলেন। আরে ওই ঘরে যাওয়ার আগে একটু আল্লাহকে চিনার দরকার আছে কিনা? নবীকে চিনার দরকার আছে কিনা? তো যদি চিনতে চান, যিনি চিনে তার কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে, এ আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি, আমাকে ওই রাস্তা দেখায় দেন যে রাস্তা গেলে মদিনা পাওয়া, মদিনাওয়ালাকে পাওয়া যাবে। যাইতে হবে, এটা ওলি আল্লাহর যুগ, ওলিদের কাছে যেতে হবে। আর না হলে তোমার ইমান চুরি করে নিয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? হায় হায় হায়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ না? মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন দয়াল রে, ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু আর আল্লাহর রাসূল। যেই নবীর কথা শুনলেই আমরা আল্লাহকে এক বলে জানছি, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, তিনি আমার আল্লাহ পাকের বন্ধু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 হায়। এবার কি হবে শুনেন, একটা ঘটনা আছে এখানে। কি আছে? কল ফায়াকুলু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে তিন প্রশ্নের উত্তর দিয়েছো, শোনো, তুমি একটু তাকায় দেখো জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকাইবে। এবার মুমিন বলবে, আল্লাহর ফেরেশতারা আমারে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন আমারে দেখাইলেন? এরপরে তারা বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। আবদালাকা মানে বদল, কি বদল মানে পরিবর্তন করা। কয় আবদালাকা, আল্লাহ পাক তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে। তুমি উত্তর দেওয়ার কারণে, যদি উত্তর দিতে না পারতা জাহান্নামে যাইতা। জাহান্নামটা কেমন তোমার দেখাইলাম। এবার বলে আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা বলবে, বান্দারে, তুমি উত্তর দিতে না পারলে দুজকে যাইতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহটা পরিবর্তন কইরা জান্নাত বানায়া দিছে। আরো জোরে আল্লাহু আকবার। হায় রে ও আমার টাটার বাবারা, এখন আর একটা ভয়ঙ্কর খবর আপনাদের সামনে আসতেছে। হাদিদুন, লোহার হাতুড়ি। হাদিদ মানে কি? লোহা না? লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। লোহার হাতুড়ি কবরে ঢুকবে। আচ্ছা, বাড়িটা যখন মারবো, হে যখন জোরে চিল্লি দিব, ফেরেশতা শুনবো নি? কেরে? কানে নাই। রক্ত যে পড়তাছে, 70 গজ মাটির নিচে যে ঢুকতাছে, ফেরেশতা দেখবো নি? কেরে? অন্ধ। কেরে? তো বুঝছুন কি বাইরান্ডা বাইরে আইব? ক ইল্লা সাকালাইন, দুইটা জাতি এই আওয়াজ শুনতো না। গরু শুনবো, ছাগল শুনবো, প্রাণী যা আছে সব কবর আওয়াজ শুনবো। ও ভাই, কালকে যদি আপনি এই ওয়াজটার প্রমাণ চান, একটা গরু লইবেন, একটা রশি বানবেন, টাটার গুরুস্থানে যাইবেন, সাথে 5 জন লোক নিবেন, কথাটা না মিললে গুরুস্থানে যাই এটার হুড়া মারবেন, মাইরা দূরে যাই দাঁড়াই থাকবেন, দেখবেন গরু ধারাবাহিকভাবে ঘাস খাবে না, খাইতে খাইতে একটু পর আবার এমনি ঘাড়ি থাকবে, অনেকক্ষণ ঘাড়ি থেকে হুট করে রশি সিরা দূর মারে। কারণ হাদিসের ভাষা হলো, ওই গরুগুলো কবরে যে চিল্লাইতেছে আযাবের কারণে, এই আযাবের আওয়াজ তারা সহ্য করতে পারে না, এরা দূরে। এখানে বলতেছে কি জানেন, জীব জন্তু যা আছে সব শুনবো,
কিন্তু ইল্লা সাকালাইন বলতেছে ফাসি ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা, সব প্রাণীগুলো তার আওয়াজ শুনবে ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। মানুষ সাকালাইন মানে হলো দুইটা জিনিস এখানে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা প্রাণী কবরের আওয়াজ শুনবে না। এখন বলেন কেন? এরা তো সৃষ্টি সেরা জীব, শুনবে না কেন? শুনবে না এই জন্য, ইবাদতের জন্য। হিসাব হবে হাসর মাঠে মানুষ এবং জিনের। হ্যাঁ, কয়েকটা প্রাণী বেহেশতে যাবে কিন্তু হিসাব নিয়ে না, এমনি দিবে। একটা হলো ইউনূস আলাইহিস সালামের মাছ, আর একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট মুবারকের উপরে উট চড়াতেন, এটার নাম কাসওয়া। কসওয়া নামক উটটা বেহেশতে যাবে। আরেকটা হলো ওই যে 7 জন আল্লাহর ওলিকে পাহারা দিয়েছিল আসহাবে কাহাফ, সেই কিতমির নামক যে কুকুরটা, এই কুকুরটা বেহেশতে যাবে। আর একটা জড় পদার্থ যাবে, সেটা হলো উস্তনে হান্নানা, জিলচিলা, কিন্তু বেহেশতে জেতা হয়ে সেখানে খেদমতে থাকবে। বুঝতে পারতেছেন আমার কথা? ফালাইয়া দিয়েন না, ফালাইয়া দিয়েন না যুবক, মাথাটা এখন ঠিক করেন। ইউটিউব মৌলবি, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরের ফান্দে হইলেন না। এরা ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগায়া ভিডিও বানায়া এডিটিং করার সময় মসজিদে কুবার ছবি দিয়া সারে মনে হয় যেন হেরা আল্লাহর উলু নাইমেছে একটা। এগুলো কি উলু? উলু ওলি না, ওলি না, উলু। এগুলো আগুনে ফেরা মরবো। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই কবরের আওয়াজটা শুনবে। এমন ফিডান ফিডাইব, এখন জবানটা খুইলা কন, আমরা কবরে যাওয়ার আগে ওই যে ভালো কাজ যারা করে আর আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে সঙ্গী হতে চাই কি চাই না? আর যারা গুনার কাজ করে, সীমা লঙ্ঘন করে, আমরা তাদের সঙ্গে যাব। এই ফয়সালা কার? আরো বড় করে বলেন, ফয়সালা কার? এই জন্য আমার যুবক ভাইরা, আমার যুবক অ্যামাজিং ফিগার যারা আসছেন, এই কালো গেঞ্জি, কাজটা ঠিক না। টাটা রাতে তাহিরিও 3-4 বছর পরে আরেকবার আইছে রাত্রেবেলা, ভাগ্যে থাকলে না রাইতাম। আপনি যাইতেছেন, এই কথাগুলোকে ফালাই দিতে পারবেন? আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে যাবো, তোমার পায়ের জুতাগুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। 2টা দাবি করুন। 1, মা বাপের কষ্ট দিতে পারবা না। নাম্বার 2, জীবনে কোনোদিন নেশা করতে পারবো না। কি নেশা করবেন? নেশা করবেন? এই নেশা করবেন? তাইলে আজকের এই ওয়াজ, আজকের যে ওয়াজ ধারাবাহিকভাবে যে টাইম না কথা কয়ে গেলাম, বহুত হৃদয় থেকে কথাগুলো বইলে গেছি। আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আপনি যে বিল্ডিংটা বানাইলেন, এই বিল্ডিং এ খাট কিনলেন, সোফা কিনলেন, স্টিল আলমারি কিনলেন, ডিসেন্ট টেবিল কিনলেন, ডাইনিং কিনলেন, টাইলস করলেন, নকল বাড়ির লেগে এত আয়োজন করলেন, তো আসল বাড়ির জন্য কি করছেন? সুকেস দিয়ে ঢুকাইলে চলবো? ওই ঘরের মধ্যে আসল হইল ঈমান আর আমল। ঈমান আর আমল। এই ঈমান আমল লইয়া কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না তো, ঈমানটা কি? কয় ঈমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে একটা বিছানা ফাড়াই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই বিছানা ফাটানোর পরে ঈমানদার ডান কাতে যাবে, যাইয়া দেখবে একটা বাতি জ্বলতেছে। জিগাইব, তুমি কেডা? আমি দুনিয়ার কৃত্রিম আলো না, আমি হইলাম নেক আমল। আবার সে সুবহানাল্লাহ জোরে কয়, নো এগুলা সুর দিয়া কইলে আরো 15 মিনিট কইতে পারবো। মুখটা কইলে দেছি, আমি কিপটামি করি না। সুরদা কইলে কারে কারে বন্ধুরারে আধা ঘন্টা গেছে, আধা ঘন্টা গেছে, ইতন করি নাই। তার এখন সময় কম, বয়স বাড়তেছে, একদা যত কথা কয়ে যাওন যা, একটা কথা আমল করলে এটা সব আমি ফাহম। কথা কোন ঠিক না ঠিক? আপনারা যারা এসেছেন, 2 নম্বর হলো যে কবরে মানুষটা যখন বাম পাশে যাবে তখন আরেকটা আলো দিবে। জিগাইব, তুমি কেডা? আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত। এই কুরআন তেলাওয়াত আমাদের যুবকগুলো, এই কিশোর বয়সের ছেলেরা, আপনারা কোরআন শরীফ মক্তব পড়তে যাওয়ার দরকার আছে না ভাই? গত 5 দিন মাহফিল করছিলাম বড়রা, চান্দিনা স্ট্যান্ডে ঢুকছি, পড়তে একটা ছোট্ট ছেলে, মনে বয়স 9, দৌড়ায় মোবাইল নিয়ে এসে আমার ছবি তুলতে। একবার না করছি তুলছে, আরেকবার না করছি তুলছে, আরেকবার না করছি সে তুলছে। না করার কারণ আছে, সে ফ্লাশ দিয়ে তোলে।
আমি যখন গ্লাসের ভিতরে ফ্লাশ দিলে তো ফ্লাশটার কারণে ছবিটা উঠবে না। আমি বলছি তুমি একটু সামনে যাও, যে বুঝতেছেন আর কি। তো 9 বছর ছেলেটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, তার জীবনটা আপনি হাতে ধরে শেষ করে দিলেন, হাতে ধরে জবাই করে দিলেন। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, এটার জন্য দায়ী হবে মা। কয় কি মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দিলে ভাত খায় না, খাইলে খাইব না খাইলে নাই, ক্ষুধা লাগলে এমনি খাইব। কিন্তু ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বদ অভ্যাস করানো যাবে না, এবং বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না, বাচ্চার সামনে মোবাইল টিপাও যাবে না। এই বাচ্চাকে আপনি শেষ করছেন, কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন, আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। এই জন্য বলছে, আপনি যখন টাটারা মাদ্রাসায় মেয়েটাকে পাঠিয়ে দিবেন, এই মেয়েটা যখন আদর্শ শিক্ষা গ্রহণ করে যাবে, তার ভিতরে একটা নেশা থাকবে, পেশা থাকবে। আমি কিভাবে আমার সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাবো? কথা কি সঠিক? কথা কি সঠিক? যদি মা যদি ভালো না হয়, সন্তান কি ভালো হবে? এই জন্য কামা তাদির উতুধান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর রাস্তায় নেশা চলবে, বড় করে নেশা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, ডেন্ডি চলবে, গাঁজা চলবে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী।